দেশগুলো আসলে এই মুহূর্তে জোটবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আসলে প্রতিবাদী কর্মসূচি রাখা উচিত। প্রতিবাদ একসাথে জাতিসংঘের কাছে আমার প্রশ্ন, এই হত্যাকাণ্ড যদি আমেরিকাতে, লন্ডনে কিংবা কোনো ইউরোপের কোনো দেশে হতো তাহলে কি তারা চুপ থাকতো? জাতিসংঘের ভূমিকা কি? ফিলিস্তিন কেন, ফিলিস্তিনে নিয়ে জাতিসংঘের ভূমিকা কি, এটা আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি। আমাদের মুসলিম ভাইদের উপর এমন গণহত্যা চালাচ্ছে, আমরা তাদের প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছি না, আমরা তাদের প্রোডাক্ট আমাদের টাকা দিয়ে কিনতে যাচ্ছি না, আমাদের ভাইদের রক্ত মিশবে ওই টাকাতে। KFC বয়কট, কোকা-কোলা বয়কট, 7-Up বয়কট, পেপসি বয়কট, যতগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে সব বয়কট করতে যাচ্ছি। ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। ইসরায়েলের বিপক্ষে আমরা এসেছি, ইসরায়েলের বিপক্ষে আমরা প্রতিবাদ করছি, এই বর্বরতার বিপক্ষে। ফিলিস্তিনের মানুষ যাতে তাদের নিজ নিজ স্থানে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, এর জন্য আমরা আজকে এখানে এসেছি। ফিলিস্তিনে যে জেনোসাইড হইতেছে, যে গণহত্যা হইতেছে, নারী শিশুদেরকে হত্যা করা হইতেছে, তার প্রতিবাদে আমরা এখানে একজন মুসলিম হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে মানবিকতার খাতিরে এখানে এসেছি। যে হত্যাযজ্ঞটা চালানো হচ্ছে এটা যাতে আর না হয়, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ওখানে বাচ্চারা কতটা সাফার করছে, অন্তত এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হলেও যাতে এই হত্যাযজ্ঞটা থামিয়ে দেওয়া হয়, আমরা এই দাবিতে আজকে মাঠে নেমেছি। কর্তৃক ফিলিস্তিনে যে পরিমাণ হামলা হচ্ছে বা তারা যে পরিমাণ অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, এটি বাংলাদেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলিম এবং অমুসলিম যাদের ভিতরে ন্যূনতম মানবিকতা আছে তারাও বিষয়টি সহ্য করতে পারতেছে না। কারণ মানে ইসরায়েল কর্তৃক তারা যে হামলা চালাচ্ছে এটি কোনো নিয়মের ভিতরেই পড়ে না। প্রথমে ইসরায়েলি পণ্য বয়কট করা, ইসরায়েলি পণ্য কেনা থেকে বিরত থাকা এবং ইসরায়েলি পণ্যের যেসব অল্টারনেটিভ আছে সেই পণ্যগুলো কেনা। এবং এখান থেকে ফিলিস্তিনকে তাদের সমর্থন করার জন্য আমরা যতটুকু পারছি নিজেদের চেষ্টা থেকে তাদেরকে সমর্থন করছি। আমরা ইসরায়েলকে প্রতিবাদ করছি, বরিশালের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা আমরা একত্রিত হচ্ছি, আমরা তীব্র কণ্ঠে ইসরায়েলকে প্রতিবাদ জানাই।